তুই যেতে প্রত্যেক দিন নামাজ পড়িবেলাই যাইবা জোহরের নামাজ পড়র নিয়ত বাঁধিবার আগে নিজত নিজে প্রশ্ন করো ও আব্দুল্লাহ আব্দুর রহমান আজি আজে জোহরের নামাজর উজু বানর ইবইতে তোমার জীবনের শেষ উজু মসজিদত ঢুকি নামাজ পড়িবার আগে নিয়ত বাঁধিবার আগে নিজের মনরে প্রশ্ন করো ও আব্দুল্লাহ আব্দুর রহমান আজি আজে নামাজের নিয়ত বাঁধর ইবইতে তোমার জিন্দগির শেষ নামাজ ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বর হদ বান্দা যেতে নাকি তুই নামাজ পড়িবলাই দিয়েবা তখন একথা মনে করিবা দে ইয়েন তোমার জীবনের শেষ নামাজ চাই আগামীকাল প্রত্যেকজন সাবালেক প্রত্যেকজন মানুষ ওয়ার কাকে সাম্মাইছে সাম্মাইছে মানুষ বইতারে হয় ও সিয়া তাজি ও মলে খলিফুল্লাহ রাজি সির উজুত না সির তাজি জায়গা কে বরকত কেনা إذا قمت في صلاتك فصل صلاة مودعين আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দে ও আমার ও আল্লাহর বান্দা তুই যেতে নামাজ পড়িবেলাই নিয়ত বাঁধিবা নামাজ পড়িবেলাই ইচ্ছা করিবা একথা ধারণা করো ইয়ে নই দে তোমার জীবনের শেষ নামাজ তৈলে নামাজের মধ্যে একাগ্রতা হুসু খুজু আইবার তৃতীয় নম্বর পদ্ধতি ইদে অবন্দার নামাজ পড়িবার আগে নিজে নিজে একথা খেয়াল করো ইয়ে নই তার জীবনের শেষ নামাজ হজুরের এত তাড়াতাড়ি শেষ নামাজ হইতে পারি নিয়ে এই যে কি আর বয়স ষড় হইয়াছে মাত্র আর্জেন্টিনার পতাকান কিন্নি না লাগাই দোয়ানে শেষ নামাজ পড়ে ফেলতে কিনে হাইরে মুসলমানের আইয়াসি মুসলমান বিশেষ করে যুবকলর এই বেপরোয়াহি অনেক দেবেন ইয়ে কি মুসলমান হলর ওর বিপদ সামনে ইয়ে তো ওতুন মিসাইল বোমা মারিয়ে ফেলাইয়ে মার দেয় দৌড়িবার একটা সুযোগ আছে দুই চারি কদম দৌড়িয়ে মরিতারে সামনে এন পরিস্থিতি হইব দে ডাইরেক্ট ফিসি ফিলাইব দে লুলা গাড়ি দিয়ে হারণ কি হারণ হইয়ে দে মুসলমান হয় দিবে তোন হায়া শরম লজ্জা হয় দি কিছু নাই বর্তমানের মুসলমান হল মুসলমান হজ্জেও খেয়াল্লাই আর কুফুরি সম্পর্কে অনে না জানন অনর কুফুরি সম্পর্কে আই না জানি এটা লারদ অনরে হদিতেরা মুসলমান হদ আর আর কুফর সম্পর্কে এলম নেই দেই আর আর মুসলমান হওয়া যাত দে আমি মুসলমান মুসলমানিত্ব হয় দিন ওর লেজ বেশুদ্ধ আর আর ভিতর কোনো প্রকারের নেই মুসলমানিত্ব হায়া শরম সব কিছু যে বেঈমান হলে মুসলমান হলের মারিবল্লাই সহযোগিতা করে যে বেঈমান হলের প্রতিটা ইনকামর নির্দিষ্ট পার্সেন্ট মুসলিম মুসলমান হলের বোমা মারিবল্লাই সহযোগিতা করে যে বেঈমান হলের রাষ্ট্রের মধ্যে আল্লাহর নাম্মান পর্যন্ত উচ্চারণের অনুমতি নেই এই বেঈমানুনের মোহাব্বত করি ইটের মতো ডিজাইন করির ইটের মতো হর বিঁধির ইটের মতো চুলহাডির ইটের রাষ্ট্র সমর্থন করিয়ে পুরো এলাকা সাজাই মিলে পতাকা তুলি ইঙ্গা ওয়াজ গেলে লামা ফেলে বেঁধে না নিয়ে না জানি না লামা বেঁধে তবে হঠাৎ আই যাবে ময়দানে মাহাসরত আল্লাহ হেফাজত করুক যদি ইটের আর ভর হাসন নসর হয় এত কেন আফসোস তাহাবিদে আফসোস তাহাবিদে হাইরে ইয়ান যে মারাত্মক অপরাধ বেঈমান কাফের হলর সাদৃশ্য ইতের আর বেশভূষীন
অবলম্বন করন। ইয়ান এত বড় একখান কুফুরি গুনাহ, এত বড় একখান মারাত্মক গুনাহ, ইয়ান হয়তো দুনিয়ার মধ্যে তো আর ন জানতাম। এই লোক আতিক্য নতুন সুযোগ থাকে, এই সুযোগ বন্ধ করে দিন। এটার লাই প্রত্যেকজনে একতা চিন্তা করো। এই যে এশার নামাজ পড়ি এন উত্তরে ইয়ে না জীবনের শেষ নামাজ। এভাবে করি যারা নামাজ পড়ে ইতের আর নামাজ ইয়ানোর মধ্যে একাগ্রতা আইব, মন দিল ঠিক তাহিল। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لكل شيء علم وعلم الإيمان الصلاة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لكل شيء زكاة وزكاة الجسد الصوم. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ি ইসলামী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় তৃতীয়তম ইসলামী মহাসম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতা
সমাপনী অধিবেশন তথা সালাতুল ঈশা এশারর নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকেই গোলাম মালিক হইয়া আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা ঐতিহ্যবাহী ফেনী সদর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সম্মানিত মুফতি ও মুহাদ্দিস নওজওয়ান খতিবে ইসলাম বর্ষিয়ান আলেমে দ্বীন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুফতি শামীম আল মামুন কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান হইব ইনশাআল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার একেবারে সূচনা শুরু। এই সূরার দুয়াগ আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করগি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করিব। সূরাতুল মুমিনুনের শুরুতে ইমানদারর 7 কান গুণাবলীর কথা আল্লাহ আলোচনা করি। অর্থাৎ এই 7 গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব। শেষ পর্যায়ে যে আল্লাহ খদ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব খারা যে সমস্ত ইমানদারত্ব এই 7 কান গুণাবলী তাহিব। কোরআন শরীফের সূরা আছে সূরাতুল মুমিন 1 বচন, আর ইবইদে সূরাতুল মুমিনুন বহু বচন জমা। এই সূরাতুল মুমিনুন আল্লাহ সর্বপ্রথম হদ কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। হারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আন্তরিকতা লই মোহাব্বত লই মন থন শরীর মন একগরি খুশু খুজু একাগ্রতার সহিত যারা নামাজ আদায় করে, এই একাগ্রতার সহিত নামাজ আদায় করন্য ইমানদার জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আজিন নামাজ পড়ি ইনঈদ রুসারা নামাজ, অর্থাৎ শরীরে নামাজ পড়ে মন জিন আসিন নামাজের ভিতরে নথায়। নামাজিয়ান যথাযথভাবে আল্লাহর হাসো কবুল বেল্লাই, নামাজ ফরিদ্দি ইয়ানোর মজা বুঝি বেল্লাই। নামাজ একবার পড়লে আরেকবার খেয়ে ফরি গেম ইয়ান রোগত থড়প তাহি বেল্লাই নামাজ ইয়ানোর রুতা ভরিব।
নামাজের রু হইয়ে তো খুশু খুজু। খুশু খুজু বলতে নামাজ পড়নে নামাজ চান যে আল্লাহ আল্লাহ পড়ে, ইয়ান আল্লাহ প্রদত্ত একখান মহান হুকুম। আই আল্লাহর গোলাম, আই গোলামে মালিকের হুকুম আদায় করি, আই সুড়য় বড়র হাসা আইরে আত্মসমর্পণ করি। এই জিনিসটার প্রমাণ পাওয়া যায় যে এভাবে করি নামাজ পড়ন, তারা হয় যে একাগ্রতার নামাজ। এই একাগ্রতা এক মন এক ধ্যানে নামাজ পড়ন ইয়ান বর্তমান সমাজ উত্তন একেবারে উড়ে গিয়ে এক মন এক ধ্যানে নামাজ পড়ানির যেই প্রচলন সাহাবায়ে কেরামের যুগ যুগ হইতে আসিল, ইদানিং কালে আইর দেখা যাচ্ছে আর এমনভাবে গফলত, এমনভাবে অলসতার মধ্যে আরা পড়ে গিয়ে নামাজ পড়ির যে কিয়ন নামাজ পড়ি রিয়ানো না জানি এনে মুসইতে যে ইর আল্লাহু আকবার হইতে। তাহলে একাগ্রতার নামাজ ইয়ানোর লাভ কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব লইবে নামাজের হিসাব। যে ব্যক্তির নামাজের হিসাব কমপ্লিট থাকব, পাক্কা থাকব, পরিপূর্ণ থাকব, অন্যান্য আমলের মধ্যে কিছু ভুল ভ্রান্তি তাহিলেও আল্লাহ মাফ করিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। এখন একাগ্রতার নামাজ ফরিয়ম কেন? কিভাবে আর ভিতর অনর ভিতর একাগ্রতার নামাজ খুশু খুজুর নামাজ আইব? ইয়ানল্লাই উলামায়ে কেরাম হলে কিছু পদ্ধতি মানুষ হলরে তালিম দেয়, যাতে করে মানুষ সেই পদ্ধতি অবলম্বন করি নামাজ শান্তি করি তারে। এত এক নম্বর পদ্ধতি ইয়ে বন্ধা এনভাবে নামাজ পড় যাতে তুই সরাসরি আল্লাহরে দেহর হারে। হনজ্ঞ মানুষ যদি খাস গরি বললাই অনর বাড়িতে নিয়ন, মালিক যদি চেয়ারত বই যায়, কর্মচারী যদি সাজঘরত দিয়ে যদি পর্যবেক্ষণ করে চাই চাই ঠিক কি কিবা সাজত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না? নাই। হয়তো মালিকের কর্মচারী দিলে কর্মচারী যেন মালিকের হাজত ফাঁকি দিন না পারে। যেই বন্দায় নামাজ পড়িব নিয়ত বাঁধি একথা মনে করিব যে আজ সামনে স্বয়ং আল্লাহ উপস্থিত আছে, আয় আল্লাহরে দের ওই বন্দাইবার নামাজ মন রিয়েন আছে, অন্তর দিল রিয়েন আছে, ইয়ান কখনো ছুটিতে ন। তাহলে একাগ্রতার নামাজ আইবার প্রথম পদ্ধতি ইয়ে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। বন্দা তুই এনভাবে নামাজ আদায় কর যাতে করি তুই সরাসরি আল্লাহরে দেহর। হজুর আর তুনের দরিমে নিয়ে সরাসরি আল্লাহরে দেইবেন নামাজ পড়ি দি সামুদ্দি ডেবাল দে ফইলে হাতারে দিলি ইয়ের ফরের হাতারে দিলে মানুষ দিয়ে না, আল্লাহরে হরে দে। আর ইমান তো দূর মজবুত নয়। তাহলে দ্বিতীয় আরোগ্য পদ্ধতি আছে অবলম্বন করো কি ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আয় আল্লাহরে ন দেইলে কি হইবে? আল্লাহ তো আরে দেহের এই বিশ্বাস সান লইরে নামাজ পড়ো। নামাজ কেন ঠিক নয়? আয় তো চেষ্টাই নগরীর ঠিক করি বললাই। এক নম্বর, যারা নামাজ পড়িব যে এই মনোভাব লই, এই বিশ্বাস লই আয় সরাসরি আল্লাহরে দে। দুই নম্বর, আয় আল্লাহরে ন দেইলে কি হইব? আল্লাহ তো আরে দেহের। এই দুই পদ্ধতির তো যেহনজ্ঞ পদ্ধতি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আজিজ এক সপ্তাহ 2 সপ্তাহের মাথা তনে দেবেন দে অনর নামাজ শরীর মন অনর নামাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজে পরিণত হইব। এই নামাজিয়ান যত পরিবে ননে তত নতুন নামাজের প্রতি আগ্রহ বাড়িব, আল্লাহর প্রতি মহাব্বত বাড়িব। সুবহানাল্লাহ। আরোগ্য পদ্ধতি
ইও দাদা হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণনা করতে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে হদ্দুজুর আর একটা ওয়াজ করন তবে সংক্ষেপে বেশি লম্বা ওয়াজ আয় মনের রাজ না ফেরগিম ওয়াজ যত সংক্ষেপ হয় তত বালা ইয়ার আর সমাজের মধ্যে পরিবেশ এন গিয়ে দি ওয়াজের মাঠ ফুরে যায় গই মসজিদের খাতার খালি না কিরো আপনারা নামাজান আর খাতাত একমত নয় আল্লাহ অথচ যত ওয়াজ মাহফিল বেশর মুসল্লি বারণ আছিল না বারের কে আর যে হতাহত দি কি দি গাল দি হ না কি দি গাল হবন হতা শুনে দে কি দি হান হবন হাম করে দে কি দি শুধু হাতে না আট ট্যাং গরিবের মাধ্যমে দে আট ট্যাং হবন তো গরিবের গান সেরগিয়ান ফুনিবের গান দুইয়ান হইবের গান এক কান কোনদিন বাকি যাই না এং ধরলে আল্লাহ গাল দুইয়ান দিত এক কানে হতন হইবে সপ্তাহ আর কেন আর সপ্তাহ হইবে লইত হান সেরগিয়ান দিত দুইয়ানে এক সপ্তাহ ফুরিবা দুইয়ানে আর সপ্তাহ ফুরিব এসপিএস সাক্কার না রে কিন্তু আল্লাহ মানুষের শরীরের মধ্যে হইবের মাধ্যম দিয়ে দে এক কান ফুনিবের মাধ্যম দুইয়ান গরিবের মাধ্যম চারিয়ান ওগুলো ভিতরে গিয়ে মেসেজ দে বন্দা যেদুর ফারো হম মাতিবে জিয়ত বড় সাতও নিয়ে নরে সংসদ ভবন না বানাই জিয়ত বেশা বেশি বড় নগরকে নামাইত জেল্লিল্লা হঠাৎ জোবান নদী বান নগরকে শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই আজল দরবার থানবীর আজল্ল খলিফা তে হদে পহিলে তুলো ফের বুলো হতা হইবের আগে মাফো তারপরে হইবে দে জিয়ত জেল্লিল্লা হতা নহই দুনিয়াত যদিও বা তোমার তুন জবাবদিহিতে গড়ানো হইল তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দের ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা করা হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আর একটা ওয়াজ করেন তবে সংক্ষেপে তা আল্লাহর নবী এর তিনজন ওয়াজ করবি এক নম্বর ওয়াজ হইয়ে দে হদে তুই যে নামাজ পড়িবেলে তিয়েবে একথা মনে করিবে দে ইয়ান আর জিন্দগির শেষ নামাজ ও বলছরি এলাকার মানুষ হল মাতন অন যদি জানন আজিয়া রাইতের 1টা বাজে অনে মারা যাইবেন আচ্ছা আজিয়া 1টা বাজে মারা যাইবে দে রাতিয়া বন্দাইবে এশারের নামাজ সান খেঙ্গুরি করিব এশারের নামাজের উজুয়ান খেঙ্গুরি বানাইব খেঙ্গুরি থিয়েব নিয়ত বাঁধিয়ে এবার মন দিল খেঙ্গুরি আল্লাহর মিকে দাবিতে হইব এবার চকুর মধ্যে ফানির ফুড়া টপকিব কিয়াই ভাই জানে যে ইয়ে নুই তার জিন্দগির শেষ নামাজ ইয়ার পরে আয় নামাজ শরীর না পারি গেম আর সামনে লইয়ে জানাজা ভরিব আয় আর ফরানো সুযোগ নয় আল্লাহর পয়গম্বরের হাদিস عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
আয়ের হদে ইজনি ওয়া আউজিজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আরে কিছু উপদেশ দেন, আরে কিছু নসিহত করন, সংক্ষেপে কিছু আরে নসিহত করন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দে, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন। ও আমার সাহাবী, তুই যেতে প্রত্যেক দিন নামাজ পড়িবেলাই যাইবা, জোহরের নামাজ পড়র নিয়ত বান্ধিবার আগে নিজত নিজে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আজি আজ জোহরের নামাজর উজু বানর ইবইদে তোমার জীবনের শেষ ওযু। মসজিদত ঢুকি নামাজ পড়িবার আগে নিয়ত বান্ধিবার আগে নিজের মনরে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আজি আজ নামাজের নিয়ত বাঁধর ইবইদে তোমার জিন্দেগির শেষ নামাজ। ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বর হদ বান্দা যেতে নাকি তুই নামাজ পড়িবলাই দিয়েবিয়া, তখন একথা মনে করিবা দে ইয়েন তোমার জীবনের শেষ নামাজ। চাই আগামীকাল প্রত্যেকজন সাবালেক, প্রত্যেকজন মানুষ ওয়ার কাছে সাম্মাই সাম্মাই মানুষ বইতার হয় ও ও মলে খলি বললে রাজি সির উজুত না সির থাকবেন জায়গা কে বরকত কেন ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দে, ও আমার ও আল্লাহর বান্দা, তুই যেতে নামাজ পড়িবেলাই নিয়ত বান্ধিবা, নামাজ পড়িবেলাই ইচ্ছা করিবা, একথা ধারণা করো ইয়ে নয় যে তোমার জীবনের শেষ নামাজ। তৈলে নামাজের মধ্যে একাগ্রতা খুশু খুশু আইবার তৃতীয় নম্বর পদ্ধতি ইদে অবন্দার নামাজ পড়িবার আগে নিজে নিজে একথা খেয়াল করো ইয়ে নয় তার জীবনের শেষ নামাজ। হজুরের এত তাড়াতাড়ি শেষ নামাজ হইতে পারেন নিয়ে এই যে কির কি আর বয়স ছোট হইয়া যে মাত্র আর্জেন্টিনার পতাকান কিন্নি না লাগাই দুয়ানে শেষ নামাজ পড়ে ফেলতে কিনা হাইরে মুসলমানের আইয়াসি মুসলমান বিশেষ করে যুবকলর এই বেপরোয়াহি অনেক দেবেন ইয়ে কি মুসলমান হলোর ওর বিপদ সামনে ইয়ে তো ওতুন মিসাইল বোমা মারিয়ে ফেলাইয়ে মার দে দৌড়িবার একটা সুযোগ আছে দুই চারি কদম দৌড়িয়ে মরিতে সামনে এন পরিস্থিতি হইব দে ডাইরেক্ট ফিসি ফিলাইব দে লুলা গাড়ি দিয়ে হারণ কি হারণ হইয়ে দে মুসলমান হয় দিবে তোন হায়া শরম লজ্জা হয় দি কিছু নাই বর্তমানের মুসলমান হল মুসলমান হজ্জেও খেয়াল্লাই আর কুফুরি সম্পর্কে অনে না জানন অনর কুফুরি সম্পর্কে আই না জানি তাহলে আর অনরে হদিতেরা মুসলমান হর দে আর আর কুফর সম্পর্কে এলম নেই দেই আর আর মুসলমান হওয়া যাত দে আমি মুসলমান মুসলমানিত্ব হয় দিন ওর লেজ বেশুদ্ধ আর আর ভিতর কোনো প্রকারের নেই মুসলমানিত্ব হায়া শরম সব কিছু যেই বেঈমান হলে মুসলমান হলের মারিবল্লাই সহযোগিতা করে যেই বেঈমান হলের প্রতিটা ইনকামর নির্দিষ্ট পার্সেন্ট মুসলিম মুসলমান হলের বোমা মারিবল্লাই সহযোগিতা করে যেই বেঈমান হলের রাষ্ট্রের মধ্যে আল্লাহর নামমান পর্যন্ত উচ্চারণের অনুমতি নেই এই বেঈমানুনের মোহাব্বত করি ইটের মতো ডিজাইন করির ইটের মতো হর ভিঁদির ইটের মতো চুলহাডির ইটের রাষ্ট্র সমর্থন করিয়ে পুরো এলাকা সাজাই মিলে পতাকা তুলি
ইঙ্গা ওয়াজ গিলে লামা ফেলে বেদে না নিয়ে না জানি না লামা বেদে তবে হঠাৎ আই যাবে ওই ময়দানে মাহাসরত আল্লাহ হেফাজত করুক যদি ইতের আর ফরনর হাসন নসর হয় এত কেন আফসোস তাহাবিদে আফসোস তাহাবিদে হাইরে ইয়ান জাইলে মারাত্মক অপরাধ বেঈমান কাফের হলর সাদৃশ্য ইতের আর বেশভূষণ অবলম্বন করন ইয়ান এত বড় একখান কুফুরি গুনাহ এত বড় একখান মারাত্মক গুনাহ ইয়ান হয়তো দুনিয়ার মধ্যে তো আর ন জানতাম এই লোক আতিক্য নতুন সুযোগ থাকে এই সুযোগ ইবে বন্ধ করে দিই এটালাই প্রত্যেকজনে একতা চিন্তা করো এই যে এশারের নামাজ পড়ি এন উত্তরে ইয়ে না জীবনের শেষ নামাজ এভাবে করি যারা নামাজ পড়ে ইতের আর নামাজ ইয়ানোর মধ্যে একাগ্রতা আইব মন দিল ঠিক তাহিল আরোগ্য পদ্ধতি হইয়ে নামাজ ইয়ানত খুশু খুশু আই বললাই বেশা বেশি করে নফল নামাজ পড়ো হাদিস শরীফের মধ্যে আছে যে ফরায়েজ ওয়াজিবাত আদায় করানোর পরে বন্দা জীবে যত বেশি নফল ইবাদত করিব তত বেশি আল্লাহর কাছে যাইব তুলি হওয়া পদ্ধতি হইলাম হ্যাঁ সেরিগো এক নম্বর নামাজত একাগ্রতা এবার প্রথম নম্বর পদ্ধতি হইয়ে তো বন্দা নামাজ সান এন ভাবে ফরো তুই আল্লাহরে দেহর দুই নম্বর তুই ন দিলেও সমাজখন তোমারে আল্লাহ দেহের তিন নম্বর নামাজ শরীফের আগে কথা মনে করো ইয়ান আর জিন্দগির শেষ নামাজ চার নম্বর বেশা বেশি করি নফল ইবাদত করো নফল নামাজ পড়ো নামাজ আল্লাহ কেন সম্পর্ক হইলে নামাজ ছাড়া গুণ আইব নামাজ আল্লাহ যদি গভীর সম্পর্ক হয়ে যায় গই নামাজ ছাড়া নতুন গুরানি নোয়া আইব যেগুলো সাহাবাইকের আমল আছে আর তুই মোবাইল ছাড়া গুম নই আর ফুয়াশায় মোবাইল ছাড়া বাত না হাই মোবাইল ছাড়া গুম ন যায় সাহাবাইকের আমল নামাজ ছাড়া গুম ন যায় ইতার আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক সাহাবাইকের আমল আল্লাহ নামাজ আল্লাহ ইয়ার তুন আরো গভীর সম্পর্ক আছে আল্লাহ ওই সমস্ত ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বরিব জান্নাতুল ফেরদৌসের মধ্যে আল্লাহ যারার স্থান দিব 7 গুণে গুণান্বিত ইমানদার এত এক নম্বর ঈদে যারা একাগ্রতার সহিত খুশু হুজুর সহিত নামাজ আদায় করে এই খুশু হুজুর নামাজ আল্লাহ আর আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হনা আমিন খুশু হুজুর সহিত নামাজ পড়ান মানে যে বন্দায় নামাজ পড়তে গিয়ে ইবে আল্লাহ ছাড়া অন্য হনিকের খেয়াল নয় হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় উজু বানাইয়ে নামাজ পড়িবার প্রস্তুতি লন সামনে ভরগিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মাজান হুজুরের স্ত্রী হন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু বানাইয়ে নামাজ পড়তে যাচ্ছে সামনে ভরগিত আয়েশা তো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা তো মুসল্লাত দে মন আনতে কেন লাগে আনা যদি ঘরে যাইরা আনার স্ত্রী রে হন তুমি হন ঘর তুমি আলানি দিব কেন আয় হন এখন না এল নহবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হদ কিরে আল্লাহ রাসূল আত হইলে মুসল্লাত দা এখন মানি হদুর আয় আয়েশা রে আর নসিন আল্লাহর পয়গম্বর হদ হন আয়েশা আয়েশা সিদ্দিকা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইলাম দে আবু বকর সিদ্দিকের মাইয়া অনর স্ত্রী আয়েশা রে আল্লাহর পয়গম্বর হদ মান হুয়া আবু বকর হদিবা হন আবু বকর খান আবার আয়েশা সিদ্দিকা বেশি রাগান্বিত গিয়ে আর নসিনে
ছোটকাল বাল্যকালের বন্ধু যৌবনকালের সঙ্গী জিবে সবসময় আল্লাহর পয়গম্বরের ফোয়ারে ফোয়ারে তাহে ইবার নাম হইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আর আব্বারও নসিনের আরও নসিনের আয়েশা সিদ্দিকা হদে ওদা আবু বকর মানি বা আবু কুহাফার সন্তান আবু বকর আর আব্বারি অনর বন্ধু নয় আল্লাহর পয়গম্বর হদ আবু কুহাফা হদ হন আবু বকর হন আয়েশা হন ইনতে কেন নসিনের সাইলর আল্লাহর পয়গম্বর যাইয়ের নামাজ আদায় করি বাড়িতে যেতে এসে আইরে দেহে দে আয়েশা সিদ্দিকার চেহারা মলিন রাগান্বিত আর কথা নহর আল্লাহর পয়গম্বর স্বাভাবিক হইয়া আইরে আয়েশা সিদ্দিকের তুন ফুসল্লত দে ও আয়েশা কেন দাঁড়ানো হবে না আয়েশা সিদ্দিকা হদ কি হইতাম অনা আরও নসিনর আর বাহরও নসিনর দাদারও নসিনর আই বেশি কষ্ট ভাই আয়েশা সিদ্দিকা হদ আয় খেললাম আল্লাহ সুন্দর করে মারতাম এখন ফুসাল্লা কিন্তু না ইয়াই রায় হানা ছিল ফুসাল্লা আর বাহর নৌসিনন্দ নয় আর দাদার নৌসিনন্দ নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আই নৌসিনি দিয়া নয় ইয়ান অবস্থায় গিয়ে যে আই যেতে উজু বানাইয়ের নামাজ পড়িবেল্লা প্রস্তুতি গ্রহণ করবি তখন আর সামনে যখন কি আইব আই একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কি আর কথা খেয়াল না হে আর কোনো কিছুর ধারণা ধ্যান না হে ও আয়েশা আই যেতে নামাজ পড়িয়ে রে আই যেতে উজু বানাইয়ে রে নামাজ পড়িবেল্লা যায় আর সামনে যখন কি আইলো আর তুনিকে ধ্যান খেয়াল না হে আর ধ্যান খেয়াল তাহা দে শুধুমাত্র নামাজের মিকে আল্লাহর মিকে সুবহানাল্লাহ ফজর জোহর আসর মগরিব और ऐशा वो हुजूर कल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज अतल्ला मुसलमान भाई बंधु और मुरब्बी যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনতে মনে হয় ওই ইমানদারল এক নম্বর গুণিয়ান অর্জন করো নামাজ পড়ো একাগ্রতার সহিত নামাজ পড়ো মেহমান আইলেও ফরা ফুরিব মেহমান নতা আইলেও ফরা ফুরিব কোরবান্নে বাজারও তো ফরা ফুরিব মাহফিলের দিনও ফরা ফুরিব সর্ব অবস্থায় নামাজ আদায় করো নামাজ আদায় করো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে আল্লাহর পয়গম্বরের আশিক আছিল ইতারা বেগুন নামাজের আশিক আছিল নবীর আশিক হইব দিবেন নামাজের আশিক হইব নবীর আশিক হইব দিবে সুন্নতের আশিক হইব নবীর আশিক হইব দিবে সাথে সাথে কোরআনের আশিক বনিব জিবে নবীর আশিক হর ইবে নামাজের আশিক জিবে নবীর আশিক ইবে সুন্নতের আশিক জিবে নবীর আশিক ইবে কোরআনের আশিক সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে নবীর আশিক ইতারা নামাজের কেন আশিক আছে যুদ্ধের ময়দানত তুমুল লড়াই চলের যুদ্ধ চলের বেঈমান কাফের হলাই এখন জিবে যুদ্ধ আছে ইবই দে টিয়া জিবের তুন বেশি ইবে জিতিব দে এখনো যুদ্ধই দিলে টিয়ার ওর যাতুন যন্ত্রপাতি যত বেশি ইবে যন্ত্রপাতি কিনি রাইব এবার চাইছে আইরা হামলা করিব এত যুদ্ধ জিবে আসি বললে ন এ তেরোর যুদ্ধই বই দে লেন্দুরি কাতার বন্দি হই একটা হতি কাফের আর একটা হতি মুসলমান হাতর থলুয়ার লইয়ের যুদ্ধ সাহাবায়ে কেরাম হল যুদ্ধর ময়দান তুমুল লড়াই চলের যুদ্ধ চলের একটা হতি কাফের আর একটা হতি মুসলমান এই অবস্থাত যেতে নামাজের সময় হয়ে যায় গই বেঈমান কাফের হলে যেতে নাকি তরবারি দিয়ে আক্রমণ করের তীর মারের এই
অবস্থা তো যেতে নাকি নামাজের সময় জায়গায় আল্লাহু আকবারের আওয়াজ মসজিদত আজানের শব্দ যেতে বাইরিব যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হয়ে রে এক ভাগে নামাজ আদায় করে আর এক ভাগে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ পরিচালনা করে ফিকর কিতাবের মধ্যে বাবু সলাতিল খৌফ ভয়ের নামাজের অধ্যায় এই বাবু সলাতিল খৌফের মধ্যে জীবন নামাজের সাবজেক্ট আছে ইবইতে যুদ্ধের ময়দানত এক দলে যুদ্ধ করিব আরেক দলে যাইয়ে নামাজ আদায় করিব যুদ্ধ চলাকালীন ইয়াইতের নামাজের মোহাব্বত থাকি সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই এবার এক জায়গা তুলে হেদ হদ আল্লাহ যদি আত্মন কেয়ামতের দিন ফুসল লয় ও এমদাদ আর হাসে কিছু হদায় আল্লাহর হই আল্লাহ আর জীবন যদি এক যাই নামাজ পরিমাণ আর একটা জায়গা দিয়েন আয় আর একটা বেশা বেশি অনরে সিজদা করি তারিখান সুবহানাল্লাহ কেন মজা বুঝছি তো সব আর তো বোঝা লইলে আগে হইও আল্লাহ আর একটা মাপ করি রে ব্যস্ত তো অনয়েন হইবেন দে কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে দে ইতারা ইবাদত করতে বেহেশত আল্লাহ ন ইবাদত করতে আল্লাহ সুবহানাল্লাহ ইবাদত করতে আল্লাহ ইয়া রাবিআ বসরিয়া ওগো আল্লাহর নেককার মাইয়ুয়া নেককার বান্দি এক সময় এক হাতত মধ্যে গেলা এক হাতত মধ্যে পানি লইয়ে জগ আর এক হাতত মধ্যে আগুনের উজাল বাড়ির যার গই মাইনছে হদ ও রাবিআ বসরিয়া খড়জর সদায় আগুন দিয়ে বেহেশত ফুরি দিয়ম ফানি দিয়ে দুজুকর আগুন নিভে দিয়ম হদে কিয়া হদে যত মানুষ দেহির ব্যাগ গুণে এবাদত করে দে বেহেশত যাইবল্লাই গুণা নগরের দে দুজুক যা ফুরিব দেই আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই গুণা নসারের আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই এবাদত নগরের বেগুন বেস্ত করে দে আল্লাহ খনিকিয়াই নগরের এতাল্লাই হতে ব্যস্ত তো জান ব্যস্ত তো দুজক দুনিয়ান হতে সাই করে দিবল্লা যাই ইবে অবস্থা রে এই সাধারণ মানুষ হলে বুঝতেও না এবার আগুন দিয়ে কি ব্যস্ত ফুরিব না এবার ফানি দিয়ে দুজক নিভিব না অর্থাৎ এবার দুঃখ প্রকাশ করে দে মানুষ হলে এবাদত করে দে বেহেশত আল্লাহ না আর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ দে আয় খান্না হাঁটি করির ইবাদত করির জিকির আজকার করির ইন আল্লাহ বেহেশত আল্লাহ নয় অনল্লাহ করির দে তো বেহেশত গেল্লা তুই দে বেহেশত জন সারা অনর ন দেখিম দে এতল্লাহ বেহেশত দে তুই দে বেহেশত জন সারা আল্লাহর ন দেব এতল্লাহ আয় বেহেশত তুই দে আর টার্গেট হই দিয়া যারা প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহর ওলি ইতারা ইবাদত করে দেখি আল্লাহর রাজি করি বললাই আল্লাহ রাজি হইলে এটা ব্যস্ত কি আর সারা পৃথিবী আমার আল্লাহ রাজিও ভরত দে यही आहोजारी मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি शेष रातिया उड़िए अल्लाहर हंसा खादस दे यही आहोजारी से मकसूद क्या है रज़ा ये खुदा है लिखा ये खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से केदारुल लका है मकामुर रज़ा है केदारुल लका है मकामुर रज़ा है बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि नाम तो শুনিও ইবে এক অবস্থা তাই রে নগি যে মানুষ হলো তো অনেক সময় হদিন অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইন এই জমানার যদি অবস্থায় যদি এর বর্ণনা করলে এই মিডিয়ায় সারা দুনিয়া তোলফাড় করে ফেলে ফেরাউনুল আনাল হক তো মনসুর হাল্লাজের আনাল হক ইনা জমানাত বুঝতে না
এটার আগে তো শুরু দিতে ফান্না বাড়া করে মুক্তদার খবরের ওর হামল করলে কিমানি খবরের মুক্তদার ওর হামল করলে কিমানি ইতে ফান্নাই ভরিয়ে আর একটা হাতাই বুঝে গেলে প্রস্তুত হবে না ইটার তো আইডিয়োগ্য আছে বস এটা একখান গদা মারি আমি কি একখান লে ফেলে বলে ये खेला 6 तरफ दे भाई मुफ्ती अब्दुल मालिक और आपत्ति कर दे ना हट से बेना जे देशर मानुष बेगुन उलंग तारा खावर खाना किनते ही दे तुई उलंग থাকবে ইবে ফেরেশতা হই দিন ইবে তো বল নাই বলি হই দিন বুলিন হইব তো হনে সংশোধন হন করিব দে ইনকে সিস্টেম নাই রে বাপসাসা হই যাবে জি বে আর গই যাই রিয়ত মধ্যে দুনুজনের সুরাই দিব দে এরা যদি নাতিয়ে যাই রে সাসা করে কিল মারে নি বেয়াদবি না আল্লাহ করিম সাহাবাই কেরাম যেন আল্লাহর পয়গম্বরের আশিক এন নামাজের আশিক এন কোরআনের আশিক এন সুন্নতের আশিক সাহাবাই কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই লোক অবস্থা তারিয়ে গিয়ে দিবে এক পর্যায়ে যাই হদ ও আল্লাহ অনে নেককারলের বেস্ট দন আর মতো বৎকারের দুজুকর দন অসুবিধা নেই সেই বৎকার হদ হনে বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের নিজে হদ বৎকার আই যদি জাহান্নামত যাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওল্লাহ যদি আর জাহান্নামত দন জাহান্নামত চাই অনল্লাহ যদি কাগরি রিলেশন সম্পর্ক রাখতেরি আর আপত্তি নেই ছয়া তেরা টার্গেট কি বেস্ট দুজক নয় তেরা টার্গেট হই আল্লাহ ইন বুঝাইতেন সাজদে তু জান্নাত রা বনে কাদে ওয়ামান বাদারা বদু জখবুর तू जन्नत रा बने का दे वमन बदरा बदू जखबुर खेबस बाशद मुरा आजा तमन्नाई वसाले तू बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि শেষ রাতে উঠে আল্লাহর হাসে জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়িয়ে হঠাৎ করে এমন একখান অবস্থা তারিয়ে অদ আল্লাহ নেককারলের জান্নাত দিবেন আর মতো বৎকারের দুজুগ দিল আর একা ফালাই না রাখেন দুজুগ তুমতাই রইল অনল্লাহ একখান সম্পর্ক রাহিতারিবার ইন্তজাম করে দিন সুবহানাল্লাহ সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি একথা হদে ও আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ যদি আতুন ফুসাল্লাই ও এমদাদ আতুন কিসো আয় আল্লাহর হইম দে পরওয়ারদিগার আলম আরে অনর আরশ আজিমের নিচে দিয়ে একখান জায়গার ইন্তজাম করে দেন আয় বেশা বেশি করে অনর আর দোয়া সিজদা করিতে পারিবেন সুবহানাল্লাহ মসজিদোं में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अबंदर नमाजर मजा बुझते मन হইলে লম্বা লম্বা সিজদা করো সিজদা জমিত্তর মাথা তুলি নবিলাইও সিজদা যত বেশি তাইবে
যাইবে নামাজের মজা তত বেশি বুঝতে আইব বন্দা যে আল্লাহরে রাজি করি বললাই একাগ্রতার সহিত এখলাসের সহিত আল্লাহু আকবার হইরে সিজদা যায় ও বন্দা তুমি মনে করো দে সিজদা ইবে মসজিদের ঠাইস দে আল্লাহর ফুলর দে আল্লাহর যাই নামাজ দে আল্লাহর দুনিয়ার মানুষে এভাবে দেখিল কিন্তু আল্লাহ না বন্দা তুমি যে খালেস মোহাব্বত লই এখলাসের সহিত নিষ্ঠার সহিত আয় রবের সামনে আয় রে আল্লাহু আকবার হইরে বন্দা সিজদা যাবে আয় নিজের কুদরতে কদম লই যাই তোমার কপালের নিচে বিছাই দিম সুবহানাল্লাহ এই কেন নামাজ পড়িতে সহজ দুই হাতের দাম কাফে লইরে মন্দির ঠিক না তা দিলে 1000 রাকাত তনবার হইলে 2 হাতের দাম বেশি চেষ্টা করো আল্লাহ তৌফিক তো আমিন 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই দ্বিতীয় গুণ দে যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিব অনর্থক হতানো হইব অনর্থক খাজনা করিব ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের অর্থ দিয়েন যারা অনর্থক হতন হয় অনর্থক খাজনা করে যেই হাজত দুনিয়ার কোনো লাভ নাই আখিরাতের কোনো লাভ নাই এই যে পতাকা তুললে দুনিয়ার কি লাভ যারা পতাকা তুললে ইতারে আর্জেন্টিনায় অ্যাকাউন্টত হটিয়ে ফাটাইব ব্রাজিলে হটিয়ে ফাটাইব মাথা না দুনিয়ার কোনো লাভ আছে না নামাতে আখিরাত তো যে হাম্মান সরাসরি একথা স্পষ্ট বুঝা যার দুনিয়াতে কোনো লাভ নাই আখিরাতে তো কোনো লাভ নাই আর নানজ্ঞ সাবালেক আকলওয়ালা জ্ঞানী মানছে এলে কান অনর্থক লগ্ব বেহুদা হাম কি লাগে কি ভাষা এতাল্লাহ জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনি বললাই ইমানদারের প্রথম গুণই দে একাগ্রতার সহিত নামাজ আদায় করন দ্বিতীয় গুণই দে অনর্থক খতন হইব অনর্থক খাজনা করিব অনর্থক খতা করি সদিন হতা আছে দে অনর্থক থব গুণানো এনে গফের আর সদিন অনর্থক খতা আছে দিন মারাত্মক গুণ যেন নাকি মিশা হতা মারাত্মক কবিরা গুনাহ গীবত মারাত্মক কবিরা গুনাহ আরেকজনের মিথ্যে অপবাদ দন মারাত্মক কবিরা গুনাহ আরেকজনের দুশ্চর্চা করন মারাত্মক কবিরা গুনাহ এই সমস্ত মারাত্মক গুনাহ ইনতুন নিজরে বাঁচায় আবার হাস কর্মের মধ্যে অনর্থক খনা হাস নগরে এলে উনর আল্লাহ দে ইয়ারিসুনাল ফিরদৌস ইতে রহিত জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস তাহলে অনর্থক হতা মানি যারা প্রকৃত ইমানদার ইতারা মিশা হতা নহয় যারা প্রকৃত ইমানদার ইতারা গীবত নগরে যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের দুশ্চর্চা নগরে যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের উপর মিথ্যে অপবাদ নদে ইয়ারা সমাজত সঞ্চয় মিশা হতা ইয়েন যে মারাত্মক কবিরা গুণা নদ্য জানি ইনে কৌশল মনে করে দেন অত মুকুর ফইতে যে চালাক ও কেন চালাক দে হয় মিশা হতা দিন কি সুন্দর করি আশা হত হত মেশে আর বিশ্বাস নকরি মানুষ কত নিলে আছে দে ইটার মিশা হতা এত মজা দে ইতে কোনোদিন আশা হতা হলে মেঞ্জে তো খুশি উঠে কি লাগে মিশা হতা হইতে হইতে ইটার মিশা হতার রৌনক সৌন্দর্য এনভাবে প্রকাশ পাইয়ে মেঞ্জে আশা হতারও আর গম নলায় এটার যারা প্রকৃত ইমানদার ইতারা নিজেরও মিশা হতা নহয় এবং মিশে মানুষের গীবত নকরে শেখায়িত নকরে দুশ্চর্চাও করে পাশাপাশি মানুষের উপর মিথ্যে অপবাদ মিথ্যে এলজামও নদে যারা মিশা হতা হয় জবানদি বলে এরকম দুর্গন্ধ ছড়াই দিয়ে মিশা হতা হওয়ানোর সাথে সাথে আল্লাহ নগরক এই অবস্থা যদি মতায় জাগি দেয় রহমতর ফেরেশতা যদি নতাহে জবানের মধ্যে কলমা ফরন্নান কঠিন দাঁড়াবে চাই
মিশা হতাত্তুন বাসো হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে যারা ইমানদার ইতারা মিশা হতানো হয় আর যারা মুনাফিক ইতারা সব সময় মিশা হতা হয় ভরপুর মিথ্যা ইতে না দেখে না জানে শুধু ফুন্নি দে আরেকজনে ফুন্নি আরেকজনে হইয়ে ইতে ফুন্নি আরেকজনে পোস্ট করে গিতে দেখে এর দূরত যারা খবর ইয়ের বিশ্বাস করে ইয়ে প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে অজ্ঞ মানুষ মৃত্যু কইবল্লাই কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ তুই শুধু পোস্টের মধ্যে দেখিও দে যাচাই না করো তোমার তো বিয়ে ভরা এলম নাই তাহাকিক নাই তুই না জানো তারপরও তোমার দলের বিপক্ষে তোমার দলের স্বার্থ উদ্ধার করি বললাই যুদ্ধ চালাইয়ে যুদ্ধ শুরু করে দিই যাচাই ছাড়া অনুসন্ধান ছাড়া তাহকিক ছাড়া মানুষ হলোর ওর অপবাদ দন এলজাম দন ইয়ান কত বড় মারাত্মক গুনাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার উম্মত খুব সতর্কতা আইবে আজিয়া তুই যার বিয়ে ভার হইতে লাগিও যেই অপবাদ দিতে লাগিও যদি বে অপরাধী ইয়ান গরিও তাহেরি ইবে যদি আল্লাহ তোর মাপ লয় আল্লাহ যদি বেরে মাপ করি দে তুই এর ভিজে লাগিয়াছ অর্থাৎ তুই মরিবার আগে আগে এই দোষী এনে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করিব বেইজ্জত করিব সময়ের ব্যাপার তাহলে উশিয়ার হইবে হন হতা হইব অজ্ঞ মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট আরেকজন তুফুন নিয়ে ইতে হওয়াত আছে অজ্ঞ মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট আরেকজনের পুষ্টর দেখিয়ে বিশ্বাস করি এটা প্রচার করাত আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع একজন মানুষ মিথ্যাবাদী হয়ে বললাই মৃত্যু কই বললাই অদূরেই যথেষ্ট ফুননের সাথে সাথে যাচাইবিহীন তাহাকিক ছাড়া ইয়ান বর্ণনা করাত আছে ইয়ানই যথেষ্ট ইনই তো লভ্যহান এই যে মুসলমানের যুবক হলে বেঈমান কাফের হলোর রাষ্ট্রে প্রতি বছর খেলার আগে আগে এলে সমর্থন জানাই সমাজের ভিতর একজন অপরজনের হিট করে হতা হন একজন অপরজনের বিরুদ্ধে একে অপরের ঠেস মারন একে অপরের মজা কানুক মস্কারি করিও একজন আরেকজনের লজ্জিত করন শরম দন ইনুর এক পর্যায়ে যাইয়ের মানুষ হাতাহাতির জায়গায় খুন খারাপি পর্যন্ত জায়গায় কখনো এই সমস্ত হাজিন কোন ভদ্র ফ্যামিলির সন্তানের দ্বারা সম্ভব নয় অভদ্র ফ্যামিলির যারা মা বাবার কোন প্রকারের শিক্ষা নেই মা বাবা অসভ্য এই সমস্ত সন্তান হলে এই সমস্ত গুন্ডাগিরি এই সমস্ত বদমাশের কামিং করে যারা অভিভাবক আছেন খুব সতর্ক হইছেন তোমার বাপ অসুস্থ দে ওষুধ কিনিন না পারে তো 50 টাকা খরচ করি এরে তোমার বাবারও কোনোদিন এক পাতা ওষুধ কিনি না 10,000 টাকা খরচ করি এরে পতাকা তুলো আশারাই মুবাশশারা যেই 10 জন সাহাবায়ে কেরামরে আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে এই মুসলমানের যুবক হজনের নাম জানো তুমি হয় না হজনের নাম জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর হজনের নাম জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হোসেনের দুইজন বাদা আর হজনের নাম জানো রসুলের খুব নাতির নাম জানো না সাত খ্রিস্টানল বেঈমানল খেলোয়াড়ের নাম গড়গড়ায় মুখস্থ কি বুঝা গেল অনদিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত নাই খ্রিস্টানলের মোহাব্বত অনর দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মোহাব্বত নাই ইহুদিয়লের মোহাব্বত এনা স্পষ্ট নন না আর অনলাইন জুয়া হাইরে
এটা বিষয় হন্য হইবে না জিবেত যাইব ইবেত মধ্যে আরা দাগি আজিয়ার মুসলমান হলর এই দশা এই অবস্থার একমাত্র কারণ হইয়ে আর মুসলমান হলর আদর্শ উদ্দেশ্য কেন ঠিক নেই আর মুসলমান মনে করি দি দুই নামাজ পড়িয়ে সুযোগ পাইলে জমা পড়িয়ে 10 গরু লইয়ের কোরবান করি বস একদূর মুসলমান আল্লাহ ব্যাকুনের হেফাজত করো আমিন মিশে হতা ইন লগ্ভ গিবত নিজে হামাইয়ে তো সব পিন আর জনের ট্রান্সফার করি দেন গিবত লগ্ভ হতা যে হঠাৎ মধ্যে কোনো ফায়দা নেই দুনিয়ারও ফায়দা নেই আখরাতেরও ফায়দা নেই এই সমস্ত লগ্ভ হাস লগ্ভ হতা অনর্থক হতা অনর্থক খাস ইনুত্তুন নিজের বাসো ওয়াল্লাযীনা হুম আনিল লগ্বি মুরিদুন যারা জান্নাতুল ফেরদৌস যাবে ইমানদার ইতারা দ্বিতীয় নম্বর গুণই দে ইতারা লগ্ভ হাজনও করে অনর্থক হাজনও করে অনর্থক হতও নহয় হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি ইসলামের সৌন্দর্য মুসলমানের সৌন্দর্য ইদে যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক খাজ ন করে যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক কথা ন হয় সমস্ত অনর্থক খাস হাম ব্যাগিন যারা সারি দে ইয়ান ইসলামের সৌন্দর্য ইয়ান মুসলমানের সৌন্দর্য ইয়ান মুসলমান হলর খাম ইয়া সারা পৃথিবীর বেঈমানল ইতারা অনর্থক খাজিনত নাই ইতারা আছে জিনিস কিভাবে বানাইব বিমান কিভাবে বানাইব প্লেন কিভাবে বানাইব গাড়ি কিভাবে বানাইব ইঞ্জিন কিভাবে বানাইব অত্যাধুনিক যন্ত্রপাতি কিভাবে বানাইব ইতারা ইনর ট্রেডিং চাইনা হলে ওগো ছোটো হওয়ারে 500 বছর হইলে আসানটাও কিনি না তোর কিন্তু তুই বানাই পড়ে ট্রেডিং দে কর্মট বানাই বললাই ওগো জাতিরে কর্মট বানাই বললাই ইন পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ইন রইলে পরিবেশটা আবার বেঈমানল অনর্থক হাজত নাই অনর্থক হঠাৎ নাই ইতারা তালা সারা দুনিয়া দখল করে গেলি আর আরা ডাগা ডাগা গোগো মোবাইল আছে দুনিয়ার যত অনর্থক হতা অনর্থক খাজ আছে ব্যাগি মুসলমান হলে গেল এটা জান দিবি লাগতে কেলুয়ার ইতাল্লাই ইতি নামত দুফুন্নি না হনদিন বাংলাদেশের নাম ভুন্নি ঠিকই আছে ইতি বাসকালীর নাম ভুন্নি না হনদিন তো তুই আরে মরি যাওয়ার কে ইতাল্লাই খুললে কেন মানুষের আকলে নজরে দে বুদ্ধি নই দে দেমাগে নজর দে ইল্লে কেন লগ্ভ হাম নয় নিয়ে আল্লাহ সমস্ত অনর্থক হতা অনর্থক হাজত নিজের হেফাজত করো ইয়ান 2 নম্বর গুণ ও ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিব জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন বিশেষ করে যারা এটা অভিভাবক হল আসন অনারার হাসে অনুরোধ করি ও গইতে খেলাধুলা চলের খেলাধুলা সার ইবা ভিন্ন জিনিস ইবা এক সময় তৌবা করলে হানো সময় যদি বুঝো তাইয়ে বন্দাইয়া ন বুঝের আল্লাহর হাসে তৌবা করি আল্লাহ মাফ করে দিব আর গই যদি ইন লইয়ের দল ভাগন বাকজন গই ইন লইয়ের একজন অপরজনের বিরুদ্ধে কটুক্তিকরণ নিজের ইজ্জত সম্মান নিজের আত্মমর্যাদার ওর আঘাতাইয়ে ফান করে কথাবার্তারা হইয়ে একে অপরের বিরুদ্ধাচরণ করন ইয়ান মারাত্মক পর্যায়ের গুণ মারাত্মক পর্যায়ের গুণ সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে মারামারি হাতাহাতি পর্যন্ত জাগে এই সমস্ত জিনিসই এটা লাই ই নতুন নিজের সন্তান সন্ততি যারা আছে তারা দূরে রাখবেন বুঝাইবে আনি তারা আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন।